এমন সুন্দর বৃষ্টির দিনে সবার আবদার ছিল তেহারি খাওয়ার। যেই বলা সেই কাজ। ভাবলাম এমন সুন্দর ওয়েদারে রান্না করাই যায়। তো কথা না বাড়িয়ে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিলাম। এরপর সরিষার তেল দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে সাথে আস্ত কিছু মশলা দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিচ্ছি টক দই, জিরা ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি, গরম মশলা গুঁড়ি এবং লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। টক দই ফেটে নিতে আমি ভুলে গিয়েছি এখানে, এবং দিচ্ছি চিনি অল্প পরিমাণ। এবার মশলায় তেল উঠে এলে গরুর মাংস দিয়ে দিয়েছি। মাংসের পানি শুকিয়ে এমন হয়ে এলে প্রয়োজন মতো গরম পানি দিব। সাথে দিচ্ছি কেওড়া জল। স্বাদ আরেকটু বাড়ার জন্য দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর মাংস কিছুটা নরম হয়ে এলে আলু দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। অন্য চুলায় হাঁড়িতে ঘি এবং অল্প সয়াবিন তেল দিয়ে এতে অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর রসুন বাটা, আদা বাটা ও লবণ দিয়ে নেড়েচেড়ে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব। চাল হালকা ভেজে নিয়ে এবার এতে মাংসের মিশ্রণটুকু ঢেলে দিয়ে ভালো করে নিচ থেকে নেড়ে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার গরুর দুধ 1 কাপ দিয়ে মিশিয়ে নিয়ে একে একে গরম পানি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নিচ থেকে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুটা চাল হয়ে এলে অল্প একটু কেওড়া জল দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর চেক করে দেখি হয়েছে কিনা। হয়ে গিয়েছে আমার মজাদার বিফ তেহারি। এখন চুলা থেকে নামিয়ে লেবু সালাদ দিয়ে পরিবেশন করছি। দেখুন, দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ।